সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় এখানে মোট ২-৪টি পদে নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি থাকতে হবে তা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। তো এটা কিন্তু বাংলাদেশ বেপরোজা কর্তৃক নিয়োগটা দেওয়া হবে, যে চাকরিটি দীর্ঘস্থায়ী হবে এবং এটি একটি সরকারি চাকরি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত কর্ণফুলী ইপিজেড হাসপাতাল নিম্নলিখিত পদে জনবল নিয়োগ উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে ৪টি পদ দেওয়া আছে। ৪টি পদে মোটামুটি ভালোই মানুষজন নিয়োগ দিবে। তো এখানে হচ্ছে ২, ২ করে ৪ আর এখানে ৬ জন, সর্বমোট ৬ জন নিয়োগ দিবে। তো ১ নাম্বারে রয়েছে প্রধান চিকিৎসা কর্মকর্তা চুক্তিভিত্তিক। এটা কিন্তু চুক্তিভিত্তিক। তো এখানে পদের সংখ্যা মাত্র ১ জন। বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই এপিসিএস, এমএসপি ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য ডিগ্রি ট্রেনিং থাকা বাঞ্ছনীয়। চিকিৎসা পেশায় অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন ও প্রশাসনিক কাজ দক্ষ ও অভিজ্ঞতা হতে হবে। এখানে বেতন স্কেল রাখা হয়েছে আলোচনা সাপেক্ষে। তো এরপরে ২ নাম্বার রয়েছে গাইনোলজিস্ট। অবশ চুক্তিবদ্ধ এই চাকরিটাও সপ্তাহে ৩ দিন। এটি কিন্তু প্রতিদিন না, সপ্তাহে ৩ দিন। তো এখানে নিয়োগ দেবে ১ জন। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স আছে ৪২ বছর এবং ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। ৫০ বছরের উপর হলে হবে না। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে। এফসিপিএস, এমএস ডিগ্রিধারী হতে হবে অথবা বিএমডি কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান ডিগ্রিধারী ও রেজিস্ট্রেশনধারী হতে হবে। এখানেও বেতন স্কেল রাখা হয়েছে আলোচনা সাপেক্ষে। এরপরে ৩ নাম্বার রয়েছে এমএলএস স্থায়ী ভিত্তিক। এই ২টি চাকরির নিচের পদ ২টি সম্পূর্ণ স্থায়ী ভিত্তিক। তো এখানে নিয়োগ দেবে ২ জন। বয়স কমপক্ষে এখানে ৩২ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। এখানে আপনার অভিজ্ঞতা কিছু না হলেও চলবে। তো এখানে বেতন স্কেল রাখা হয়েছে আপনার ১৮,২৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০১০ টাকা পর্যন্ত। তো এরপরে ৪ নাম্বার রয়েছে পরিচ্ছন্নতা কর্মী স্থায়ী ভিত্তিক। এই চাকরিটিও স্থায়ী ভিত্তিক। এখানেও নিয়োগ দেবে ২ জন। বয়স এখানেও ৩২ বছর হতে হবে। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস। এছাড়াও কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা এখানে লাগবে না। তো এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার। তো এবার চলে আসে যে আপনারা কি, কি কাগজ এখানে সংযুক্ত করতে হবে এবং তো ১ নাম্বার রয়েছে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদনকারী ২৮/৪ তারিখ মধ্য ডাকযোগে কুরিয়ার সার্ভিস যোগে সদস্য সচিব কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্যাক্সি বোর্ড কর্ণফুলী ইপিজেড প্রশাসন কর্ণফুলী ইপিজেড হাসপাতাল উত্তরা পতেঙ্গা চট্টগ্রাম ৪/২/০৪ বরাবর অফিস চলাকালীন সময়ে আবেদন করার জন্য বলা হয়েছে। অর্থাৎ আজকে থেকে আরো এখানে আবেদন করতে আপনার ৯ দিন সময় আছে। তো এরপরে এখানে বলে দেওয়া হয়েছে আবেদন প্রার্থী উক্ত আবেদনের পর প্রাপ্ত আবেদনপত্র বলে গণ্য করা হবে। মানে এরপরে যদি আপনি আবেদন করেন সেটা বাতিল বলে গণনা করা হবে। আবেদন ফর্ম বেপোজার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা এখান থেকে ডাউনলোড করা যাবে। আবেদন করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনিও ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি আবেদনটা করতে পারেন। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। যে চাকরিটি করতে আপনি আগ্রহী সেটার নাম আপনি উপরে উল্লেখ করতে হবে। এরপরে বয়স প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরি প্রার্থীর বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এরপরে ৬ নাম্বার আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময় ১ম শ্রেণী গেজেটভুক্ত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, অভিজ্ঞতা, সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র কপি, সদ্য তোলা ৩ কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। অর্থাৎ যে বিসিএস ক্যাডার গুলো আছে সেখান থেকে আপনাকে কাগজগুলো সত্যায়িত করে নিতে হবে এবং এখানে কিছু কাগজপত্র আছে সেগুলা সংযুক্ত করে দিতে হবে। তবে এছাড়াও এখানে আবেদন ফি কত টাকা লাগবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তো কর্ণফুলী ইপিজেড হসপিটাল অনুকূলে এখানে তফসিল ব্যাংক হতে ১ থেকে ২ নং পদে চিকিৎসা কর্মকর্তা ও গাইনোলজিস্ট অবশ্য ৳২০০ করে আবেদন লাগবে। ৩ ও ৪ পদে এখানে ৳৫০ করে আবেদন ফি দিতে হবে। যেটি অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। কোনো কারণ প্রদর্শন ব্যতীত বোর্ড যেকোনো আবেদন গ্রহণ ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করতে পারে। আবেদনের দাখিলকৃত দলিলাদি অফেরতযোগ্য নয়। নিয়োগ প্রক্রিয়ার বোর্ডের সিদ্ধান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএনপি প্রদান করতে হবে না। কোনো তদবির ও সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো এই নোটিশটা যদি আপনারা চান তাহলে আমাদের ফেসবুক পেজের এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই ইউটিউব ভিডিওর পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের এই চাকরির ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।